ভিডিওর সকল ভিউজদের প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দা সিম্পল গার্ল ঝুমা চলে এসেছি আজ একটু নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজ আমি একটু রান্নার ভিডিও আপলোড করব। চিকেন তোমরা দেখতেই পারছো এখানে থালাতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন আছে এবং চিকেনটা সরষের তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। গরম তেলে পাঁচফোড়ন, তেজপাতা দিলাম। এরপর পেঁয়াজটা দেবো। এরপর পেঁয়াজটা নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নেব যাতে একটু লাল লাল হয়ে যায় আর কি, একটু হালকা ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হোক। এরপর আমি এর সাথে একটু রসুন বাটাটাও দিয়ে দেব। রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আস্তে আস্তে একটু ভাজা হয়ে যাবে আর কি। এরপর আদা বাটাটাও দিয়ে দেবো এর সাথে। আদা রসুন দুটো আর পেঁয়াজ তিনটেই একসাথে ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। আদাটা আবার লেগে যায় ঠিকভাবে না নাড়লে। এরপর টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, একটু গলে যাবে আর কি। তো তার জন্য বড় বড় করে কাটা আছে যাতে গলে যায় তেলের মধ্যে, এই জন্যই। চারদিকে একটু হালকা লেগে যাচ্ছে আদা দেওয়ার কারণে। কাঁচা লঙ্কাটা এতক্ষণ দেওয়া হয়নি, এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিই। কাঁচা লঙ্কাটাও একটু সামান্য দমড়ে গেলে আলুটা দিয়ে দেবো। সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে দেবে ভালো। আলুটা এরপর দিয়ে দেবো। আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণ একটু নাড়ি। ভালো করে নেড়ে চেড়ে দিলে আলুটাও ভাজা হয়ে যাবে। আলুটা একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর একটু পরিমাণ মতো নুন আর গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর এটা ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এটা নাড়তে হবে এবং ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে পাশে লেগে না যায়, কারণ আদাটা প্রচুর লেগে যায় ওই কারণেই। মাংসটা বেশ ভালোই কষা হয়ে গেছে, উনুনটাও ভালো জ্বলছে, সেই কারণে তাড়াতাড়ি মাংসটা কষা হয়ে গেল। মাংসটা কষা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটা যেহেতু ভালোভাবে কষা হয়ে গেছে সেই কারণে আর বেশি কষবো না, জল দিয়ে দিলাম। মাংসটা একটু বেশি করে জল দিতে হবে যাতে আলুটা আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
মাংসের ঝোলটা বেশ ফুটে গেছে। এরপর আর একটু ভালোভাবে মাংসের ঝোলটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য থালা ঢাকা দিয়ে দেবো। থালার ঢাকা দিয়ে দিলাম আর কি। ঢাকাটা খুলে দিলাম। দেখা যাচ্ছে যে ঝোলটা অনেকটাই ফুটে ফুটে মরে গেছে। মাংস আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখছি না, সব সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিই। ধনেপাতা দেওয়া হয়ে গেল। ধনেপাতাটা নামানোর আগে দেওয়াই ভালো, তাহলে একটু হালকা সেন্ট থাকে ধনেপাতা। আর যারা ধনেপাতার গন্ধ নিতে পারে না, তারা মাংস যখন কষবে তেলটায় ধনেপাতাটা দিয়ে দেবে, তাহলে আর গন্ধ পাবে না। মাংসের ঝোল ফুটে গেছে, মাংস প্রায় রান্না হয়ে গেছে। তাই একটু মিট মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মানে নুনের আঁচে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার মাংস তৈরি। মাংস হয়ে গেছে, রান্না কমপ্লিট। একটু সামান্য আঁচে সেদ্ধ মানে ফুটবে আর কি, ফুটে তারপর নামিয়ে দিলেই হলো।